সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের খুব ইম্পোর্টেন্ট ২ টা বিষয় নিয়ে কথা বলব। ১ম থেকে শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে কঠিন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি প্রমাণসহ আপনাদেরকে দেখাবো। একজন আলেমকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসবে, তাকে কিভাবে হয়রানি করা হবে এবং তার পিছনে যে কত বড় মানহানি ষড়যন্ত্র করতেছে, সেটা আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এরপরে আমি আজকের আপনাদের সাথে কথা বলব সেই আমাদের কাঙ্ক্ষিত রায়, নুসরাত হত্যার রায়ের। আপনারা জানেন গতকালকে সে রায় দিছে এবং সেখানে ১৬ জনের ফাঁসি যেখানে ছিল সেখান থেকে অলরেডি ১০ জন বেকসুর খালাস হয়ে গেছে। সেখানে সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটা সেটা হলো মনে করেন যেটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে রায়টা দেখে, সেটা হলো মনির রায়টা দেখে। মনির সে একটা মেয়ে, সে তার তখন অন্তঃসত্ত্বা ছিল। সেই মেয়েটা ১ম অন্তঃসত্ত্বা, ১ম মা হতে চলছিল তখন। তখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক ধরনের কথা হইছে। আপনারা জানেন। আজকের আমি উন্মোচন করব এই নুসরাত হত্যার মামলার আসলে এর রহস্যটা কি? এর কারণটা কি? এটা কি আদৌ হত্যা নাকি আত্মহত্যা? সেই বিষয় নিয়ে আমি কথা বলব ইনশাআল্লাহ। যারা এই বোনটাকে বিশ্বাস করেন, যারা জানেন যে এই বোন কখনো ভুয়া কোনো নিউজ প্রচার করে না, তারা আমার সাথে থেকে যাবেন। আর যারা মনে করেন যে না, এখানে মিথ্যা সম্প্রচার, তারা বের হয়ে যেতে পারেন। কোনো সমস্যা নেই। আরেকটু কথা বলে নেই, যারা নতুন আমার এই ভিডিও দেখা শুরু করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আসুন শুরু করি এই বিষয় নিয়ে। ধন্যবাদ জানাবো ইলিয়াস হোসাইন সাহেবকে। ইলিয়াস হোসাইন ভাইকে আমি ধন্যবাদ জানাবো এজন্যই, আজকের তার জন্য আমাদের হাজারো মানুষের, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের চোখ খুলে গেছে। আমাদের চোখে ছানি পড়ে গেছিল। আমি রেহানা, আমি পর্যন্ত এই যে একজন আলেম, আমি সে আলেমের বিপক্ষে কথা বলেছিলাম। আমি তাকে খারাপ কথা বলেছিলাম, কটু কথা বলেছিলাম যে উনি একজন চরিত্রহীন। এটা আমি বলেছিলাম। আমি এজন্য আল্লাহর কাছে তওবা করে নিই। আমি আল্লাহর কাছে তওবা করি এবং আমি তার ফ্যামিলির কাছে, তার কাছে ক্ষমা প্রার্থনা করি সবার আগে। কারণ দোষগুণ জানা উচিত। কে দোষী? এর রহস্য কি? সেটা জানতে হবে সবার আগে। এখন দেখেন কালকের যে রায় হলো, সেখানে যখন নুসরাতের মা সে ১৬ জনের কথা বলেছিল যে ১৬ জনই ফাঁসির আসামির কথা সে বলেছিল। সেখানে যখন ১০ জন বেকসুর খালাস হয়ে যায়, তারপরও উনি কিভাবে ১৪ জনের কথা উনি বলছিলেন, সেখানে ১০ জনই বেকসুর খালাস হয়ে যায়। তারপরও উনি কিভাবে খুশি হয় সে রায় শুনে বলে আলহামদুলিল্লাহ। তাহলে সেই ১০ জনের রায় যখন দিয়ে দিছিল নিম্ন আদালত থেকে, তখন কোথায় ছিল ওনাদের সেই অট্টহাসি? মেয়ে নিয়ে বিজনেস বহুত করছেন। একটু করে ছোট্ট করে এই মহিলার ভিডিও দেখেন আপনারা। এরাই আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। কিন্তু আজকে ৭টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল। এখন আরো জোরদার বাড়াতে হবো। আমি বর্তমান মাননীয় তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার ৩টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। দেখছেন তো, এ কান্নায় কোনো খারাপ লাগে না। উনি একজন মা। উনার এই কান্নায় আমার একটা সময় বুকটা ফেটে গেছিল। প্রতিবাদ করেছিলাম। রাস্তায় প্রতিবাদ করেছিলাম। অনলাইনে প্রতিবাদ করেছিলাম এই মায়ের জন্য। কিন্তু না, এটা আমার ভুল ছিল। আমার চোখ খুলে গেছে। এগুলো সম্পূর্ণ অভিনয়। এক মেয়ের বিনিময়ে ৩ ছেলেকে কোটিপতি করছেন। এই বাণিজ্য, এই ব্যবসা করা এই মহিলা মা। এই মা নামে কলঙ্ক। হয়তো আপনাদের কাছে এখন অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমার কিছু যায় আসে না। সেজন্য এটাই সত্য কথা। প্রমাণ হবে, আরো প্রমাণ হবে। দেখবেন এখন ১০ জন তো হয়ে গেছে বেকসুর খালাস। আর কয়জন উচ্চ আদালতে গেলে হয়ে যাবে। এটার রহস্য শিশির মনিক কি বলছে আপনারা শুনেন একটু করে, ছোট করে। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। ৬ বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই। সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপনা করে নাই। একটা প্রেমিসেসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে ৪টা ৩ তলার উপরে, যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না। শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল।
ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে, এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে শামীম, সাজা হচ্ছে শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে একজন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর একজন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন আছেন জুবায়ের, সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে শুনছেন শিশির মনির সাহেবের কথা তো আপনারা শুনছেন, সবকিছু রহস্য বের হয়ে যাবে, দেখবেন আপনারাই জানতে পারবেন। আমার কথা হয়েছে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জবাব চাই, অবশ্য সে করে নাই, তারপর এখন সে অবশ্যই এর জবাব দিয়ে দিবে যে এই যে মনিকে 7টা বছর জেলখানায় সে যে পচা যে বাচ্চার বয়সে 7 বছর, এই বাচ্চার যে বাবার কান্না আপনারা একটু ছোট করে দেখেন, এই কান্নাটাও দেখেন। বাবা হওয়ার যে কাকুতি যে একটা ইচ্ছা, এটা আমার ভাই আবার মানে ইয়ে হয় না, আবার কখনো এটা মানে পূরণ হয় না আমার, এটা কখনো আমাকে সে মানে চিনবে না। সে যখন আসবে সে মানে আমি তার বাবা, এটা আমি তাকে মানে বলতে হবে যে আমি তোমার বাবা। বাংলাদেশের পুরো মিডিয়া ট্রায়ালে শিকার হয়েছি আমরা ভাই, বিশ্বাস করেন একজন আইনজীবী পাই নাই আমাদের ফেনী কোর্টে, মানে তখন তাদের পক্ষে দাঁড়ানোর জন্য। আসলে দেখছেন, ছোট করে দেখালেন, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এ কান্নার কি দেবেন প্রতিদান বলেন? তার ছোট ছোট চোখ বাবা দেখতে পারে নাই, ছোট্ট একটা মুখ বাবা দেখতে পারে নাই। 7 বছর হয়ে গেল বাচ্চার, এই বাচ্চা জেলখানায় জন্ম হয়েছে কেন? জবাব চাই। আজকে তো সে বেকসুর খালাস পেয়ে গেল, তাহলে কিসের জন্য 7টা বছর এই একটা মাসুম বাচ্চা, তার জন্য আপনাদের চোখে পানি আসে না? তার জন্য চোখে পাচ্ছে না, চোখে পানি আসে কার জন্য? যে একটা 10টা ছেলের সাথে প্রেম করা সেই নুসরাতের জন্য চোখে পানি এসে, তার জন্য। সেও মেয়ে, আমিও মেয়ে, কিন্তু সত্য কথা বলতে হবে আপনাদের। আগে সত্য কথাগুলো শুনবেন, তারপরে বিচার করবেন। তখন আপনারা মানে পাগল হয়ে গেছিলেন, এই মনিকে গালি দিয়েছিলেন না? দিয়েছিলেন। আজকের দেখেন সেই বেকসু খালাস পেয়েছে, তার বাচ্চার কি দোষ? তার সেই ফুটফুটে সন্তান কেন জেলখানায় মানুষ হলো 7 বছর? কেন তার বাবার পরিচয় পেল না? কেন তার বাবা তাকে ছুঁয়ে দেখতে পারলো না? এটার বিচার কি হবে সেটা বলবেন আগে। আমাদের দেশে এমন হয়ে গেছে কি জানেন, বিচার হওয়ার আগে বিচার হওয়ার আগে বিচার শুরু হয়ে যায়। কেন তাকে যাবজ্জীবন তাকে ফাঁসির দণ্ড দেওয়া হলো? কিসের জন্য? কোন রায়? আজকে সেই বিচারক বলা হয়েছে যে আমাকে করে ফেলছে, জিম্মি করে ফেলছিল তারা। কেন এটা বলা হলো? কিসের জন্য? এই আওয়ামী লীগ সরকারের কারণে? কারণ তারা আওয়ামী লীগের লোক ছিল। এক মেয়েকে বিক্রি করে, এক মেয়ের রূপ দেখাইয়া 3 ছেলেকে কুটিপতি করছে, এক মেয়ের মৃত্যু করাইয়া 3 ছেলেকে কুটিপতি করছে এই মহিলা নামে, মা নামে মহিলা, অসভ্য মহিলা। এখন ভ্যাবা করে কান্না করে, নোয়াখাইলে বাসা আবার চিৎকার মারে এই মহিলা। ভালো লাগে না হয়তো অনেকের কাছে এখন, তাই না? কিন্তু এই বোনের কথা সত্য। এই বোন আরো শুনতে পারবেন আপনারা, দেখবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ। এরপর যখন দেখবেন উচ্চ আদালতে যাবে, এখান থেকে তারা হয়ে যাবে, মুক্ত পাবে। এর রহস্য জানতে পারবেন যে একে কে মারছে, কি করছে, নাকি এ নিজে মারা গেছে, সব আপনারা জানতে পারবেন। সবার সাথে তবে কি এটা উন্মোচন কে করলো? ইলিয়াস হোসাইন। ধন্যবাদ জানাই তাকে। আসলে সেটা উন্মোচন না করতো, এই যে 10 জনও এখন, এই যে 10 জন, এই যে একটা মা, দেখেন একটা মেয়ে প্রথম, আপনি একটু এই মনির কাছে আপনি কি একটু নিয়ে দেখেন। আপনি যে বোন আমার ভিডিও দেখতেছেন, যে ভাই আপনি তার ওয়াইফের জায়গা আপনি একটু যেয়ে দেখেন, আপনি তার স্বামীর জায়গাটা আপনি যেয়ে দেখেন, কেমন লাগে আপনার সন্তান যদি আজকে জেলখানায় 7টা বছর থাকতে বিনা অপরাধে, কি করতেন আপনি আজকের বলেন? এ হলো আমাদের দেশের বিচার। আজকে দেখেন আমি যে দেশে আছি সুইডেনে, এখানে যদি এর অবস্থা আজকের হতো, এই যে 7টা বছর কেন রাখছে, তার সম্পূর্ণ প্রত্যেকটা দিনের জন্য তাকে পেমেন্ট করতে হতো, টাকা দিত, জরিমানা দিতে হতো, মোটা অঙ্কের, বিশাল অঙ্কের টাকা জরিমানা দিতে হতো, এবং মানহানি মামলা তো হইতই। এত সহজ না। আজকে দেখেন আমাদের সমাজে এইভাবে হচ্ছে, একটা মেয়ে, একটা রূপসী মেয়ে তার নষ্টামি দিয়া হাজার ছেলের জীবন কেড়ে নিচ্ছে। আমি সবার কথা বলছি না, এরকম আছে কিছু কুলাঙ্গার, এরকম ওরা এইভাবে পুড়েই মরবে, ওদের মৃত্যু এইভাবে হবে। আজকের একজন আলেমকে মনে করেন সমাজে পচায় দেওয়ার জন্য যত সাংবাদিকরা সবাই নেমে গেছিল। আমরা বুঝতে পারিনি, আমরাও তখন তো অনলাইনে কথা বলি, 2টা লেখা লিখেছিলাম যে কিভাবে পারলো এই আলেম। তওবা করি, আল্লাহর কাছে তওবা করি, না জেনে জীবনের এরকম কথা কখনো বলবো না। আশা করি অবশ্যই
এই যে যারা 10 জন মুক্ত হয়েছে, আল্লাহ তাদেরকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করুক। তার পরিবার কতটা হয়রানি মুখে চিন্তা করেন, নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো, নিঃস্ব হয়ে গেছে। এই মহিলা আবার বলে আমার পরিবারকে হেফাজত করতে হবে, আমার পরিবারকে এখন ওনার পরিবারকে এখন দিতে হবে, সরকার থেকে তাদেরকে হেফাজত করতে হবে। হ্যাঁ, দুনিয়ায় মগের মূল্য হয়ে গেছে। এক মেয়ে, একটা নষ্ট মেয়ের জীবন দিয়া 3টা ছেলেকে কোটিপতি বানাইছে। তুমি মা নামে কলঙ্ক। অসভ্য এক মহিলা তুমি, অসভ্য এক মহিলা তুমি। কোনো সিম্পিতি নেই তোমার প্রতি আমার, কোনো চিম্পিতি নেই। আরো মুখোশ খুলবে তোমার, আরো মুখোশ খুলে যাবে। অপেক্ষা করুন, আপনারা দেখতে পারবেন সবকিছুর সামনে। আরো অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আপনারা দেখবেন সামনে সবকিছু। আমি এখন কথা বলবো মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে। মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে কেন বলবো, তারপর তো আরো অনেক আলেমদেরকে নিয়ে কিন্তু এভাবে মিজানুর রহমান আজহারী সাহেব নিয়ে ভিডিও তৈরি করছে, তার পেজে দিয়ে দিয়েছে যে আমাকে নিয়ে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। দেখেন, এভাবে করতে ওনাকে নামে মামলা দিবে, শুধু মুখে বলবে না, মুখে তো উনি বেজিত হবে, এরপর মামলা দিবে এই আলেমের নামে। এ এক কঠিন ষড়যন্ত্র। আপনারা ছোট্ট করে ভিডিও দেখেন, তারপর আমি কথা বলতে চাই এই বিষয় নিয়ে। এগুলোর কারণে এখন খোঁজের তালিকায় আছি। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ভিডিও যে কোনো মুহূর্তে মুছে ফেলা হবে। আমি আল্লাহর কসম করে বলছি ভাইরা, যদি আপনি রাতে বারবার টয়লেটে উঠেন, যদি প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যায়, যদি ইরেকশন আসার আগেই হারিয়ে যায়, এটা বয়স নয়, এটা দীর্ঘস্থায়ী প্রোস্টেটাইটিসের শুরু। প্রোস্টেট নীরবে ধ্বংস হতে থাকে কোনো ব্যথা ছাড়াই। তারপর একদিন পুরুষ ঘুম থেকে ওঠে আর তার ভেতরে কোনো শক্তি থাকে না। ডাক্তাররা এটা জানে, তবু তারা অ্যান্টিবায়োটিক আর প্রক্রিয়া চালিয়ে যায়, যা আসল কারণকে সারায় না। আর আসল কারণ হলো প্রদাহগ্রস্ত প্রোস্টেট এবং বন্ধ হয়ে যাওয়া রক্তনালী। রক্ত না গেলে ইরেকশন হয় না, আর তখন পুরুষ ভেতর থেকে ভেঙে পড়ে। আমি খোলাখুলি বলছি, প্রোস্টেটাইটিস আর দুর্বল ইরেকশন সারানো যায় কোনো অপারেশন ছাড়া, কোনো ইনজেকশন ছাড়া, কোনো ট্যাবলেট ছাড়া। শুধু একটি ক্যাপসুল সকালে এবং একটি ক্যাপসুল সন্ধ্যায়, আর পরের দিনই আপনার ইরেকশন হবে ঠিক তরুণের মতো। তলপেটে চাপ মিলিয়ে যাবে, রাতে টয়লেটে ওঠা বন্ধ হবে, আর ইরেকশন ফিরে আসবে শক্ত, ঠিক 20 বছরের মতো। যদি তা না হয়, আমি দাওয়াত ছেড়ে দেবো এবং আপনাকে $1 লক্ষ দেবো। শুনতে উন্মাদনার মতো লাগে, কিন্তু এটাই সত্য। আমি কোনো ওষুধ বিক্রি করি না, আমি বিজ্ঞাপনও করি না। আমি শুধু সেই জ্ঞান পৌঁছে দিচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে আলেম ও নেককার মানুষরা সংরক্ষণ করে রেখেছিল। ঢাকার এই যে আপনারা দেখেন কথাগুলো তো শুনছেন, এগুলো কিন্তু তার কথা না। চিন্তা করতে পারেন পুরুষত্বর যে সমস্যাগুলো, এগুলো এখানে আমি এত কিছু বলতে চাই না, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। সেগুলো নিরাময় করার জন্য, ভালো করার জন্য উনি অ্যাডভাইস করতেছে, উনি ওষুধ দিতেছে, উনি এটার জন্য সবকিছু করে। এত সহজ এটার জন্য, এত সহজ। ইউরোপও তো এরকম দেখি না এত সহজ কোনো ওষুধ আছে। এই যে ইউরোপে আমি থাকি, বিশ্বের সবচেয়ে উন্নত মানের একটা দেশে আমি থাকি, কই এখানে তো শুনি না। এই যে দেখেন, এটা নিয়ে কেউ মিজানুর রহমান আজহারী সাহেব অলরেডি ভিডিও তৈরি করছে যে তাকে নিয়ে মিথ্যে প্রচার। আপনারা কেউ, আপনাদের কাছে একটা কথা বলি, এই ভিডিও কিন্তু এআই দিয়ে আপনারা দেখবেন, ওনার ঠোঁটের সাথে কিন্তু মেলে না, ওনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছে। আপনারা দেখেন, দেখতেছেন তো, ওনার ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করে ফেলছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ওনার নাই। দেখেন, দেখি ওনার ঠোঁট মিলে এখানে এআই দিয়ে ওনার কণ্ঠ তৈরি করে ওনাকে দিয়ে এই ব্যবসা শুরু করছে ওষুধের। আল্লাহ ওদেরকে নানদ দেখ, কি বলবার, আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, না ধ্বংস করে দেব। একজন আলেমকে নিয়ে ওই ব্যবসা শুরু করছে। এটা আপনারা একটু দেখে শুনে বুঝে, আপনারা যারা সহজ সরল মানুষ আছেন, তারা আমাদের এই মিজানুর রহমান আজহারী সাহেবকে কেউ ভুল বুঝবেন না, এবং এই ঔষধগুলো আপনারা কিনে কেউ খাবেন না। ঠিক আছে, হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, আপনারা এগুলো কখনোই করবেন না। এগুলো কিন্তু মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা। এই ভিডিও তার না, এই ভিডিও এবং মিজানুর রহমান আজহারী সাহেবের পেজে আপনি দেখতে পারেন, সে কিন্তু এটা প্রমাণ দিচ্ছে এগুলো তার না। সে কিন্তু সে এখন মামলা করবে, আমি যতটুকু জানি। দেখেন, এটা কিন্তু তাকে ঠোঁট মিলেছে এআই দিয়ে, এখন এই কণ্ঠ তৈরি করে, এই ভিডিও তৈরি করে এখন এই দুষ্ট চরিত্রের লোকগুলা এই বাণিজ্য, এই ব্যবসা শুরু করে দিচ্ছে। এই বিক্রি করবে, এই ওষুধ মলম এইটা সেটা এগুলো বিক্রি করবে। মানুষ এখন এগুলো করতে সবার পরে আমি একটা কথা বলি, আমার একটা বিষয় নিয়ে আমি কথা বলি এখন। সেটা হলো ভাই বোনেরা, আমার কলিজার ভাই বোনেরা, আপনারা অনেকেই আপনারা যারা করেন তারা কিন্তু জানেন, আর যারা করেন না তারা এখন শোনেন। অনেক ভাই বোনেরা আছেন, আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনারা পিছনে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, আমার পোশাক চেঞ্জ করেন, আমার হেজাব চেঞ্জ করে আমার ভিডিও আপনারা পাবলিশ করতেছেন, আপনারাও সোশ্যাল মিডিয়া দিচ্ছেন। আমার চোখে পড়ে, আমি কয়েকজনেরই, তাদেরকে কিন্তু আমি মেইল করছি, আমি বলছি যে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, আমার ভিডিও নিয়ে যদি আপনারা দেন, আপনারা টাকা পয়সা ইনকাম করেন, আমার কোনো, এই জন্য আমি কাউকে কোনো কপিরাইটও দেই না, আমি কিছুই করি না। কিন্তু আমার যদি পোশাক চেঞ্জ করেন, আমার হেজাব চেঞ্জ করেন, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেন, আমি কিন্তু আপনাদের অ্যাকশন নিব। ঠিক আছে, আমার সাথে যায় না যে পোশাকগুলো, সেগুলো আমার সাথে কেন পরাচ্ছেন, সে হেজাব কেন আমাকে ধরাচ্ছেন, সেটা করা যাবে না, সেটা কিন্তু করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ,
এরপরে যদি আপনারা মনে করেন যে না আমি যেরকম সেরকম আপনারা এই ভিডিও নিয়ে আপনারা ক্লিপ দিয়ে বা কোনো কিছু করে আপনারা দেখাবেন আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করতে পারেন, এটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি, এটা করেন আপনারা, আপনাদের আমার কোনো সমস্যা নাই তো কোনো, আমার কোনো সমস্যা নেই, কোনো কমপ্লেইন দেবো না, আমি কমপ্লেইন করবো না, আমি স্ট্রাইক দেবো না, কিছু করবো না। কিন্তু যদি আপনারা যারাই কিন্তু করতেছেন আপনারা জানেন কিন্তু আমি মিথ্যে বলতেছি না, ও আল্লাহের কসম আমি কিন্তু তাদেরকে মেইল করছি, মেসেজ করছি, কমেন্টস করছি অনেকেরে, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন, আমার হেজাবের কালার চেঞ্জ করতেছেন, এগুলো করবেন না। হুম? এবং কথার ভয়েস স্পিড খুব বাড়িয়ে দেন। দেখেন এমন সময় আসে কথার স্পিড বাড়িয়ে দিলে এটা কিন্তু এলোমেলো হয়ে যায়, কথাগুলো সুন্দর লাগে না, কথাগুলো সুন্দর হয় না এবং এলোপাথালি হয়ে যায়, কেমন কিচিরমিচির শব্দ হয়, এগুলো করিয়েন না। এটা একটা মানুষের জন্য এটা একটা মানহানির মতন, এটা একটা মানহানি না? আপনারাই বলেন, এটা এই বোনটার জন্য করিয়েন না, আমার কলিজার ভাই বোনেরা, আপনারা এটা করবেন না, আপনার কাছে আমার অনুরোধ। তা এইভাবে করে দেখেন আলেম ওলামাদের মান-ইজ্জত আপনারা কোয়েন না, আলেম ওলামা তো আমাদেরই নবী রাসূলের দেখেন তাদের বংশধর, তাদেরকে এরকম করে আমরা করতে পারিনি, এরকম যে আলেমের পিছু আপনারা লাগতে পারেন না, এটা থেকে আপনারা ফিরে আসুন, ফিরে আসুন এটা থেকে আপনারা। যাই হোক, পরিশেষে আমি একটা কথা বলবো নুসরাতের মাকে, আমি একটা কথা বলবো, আন্টি শুনেন, আপনাকে একটা কথা বলে, আপনার মা আপনার ঠিকই কলিজায় রক্তক্ষরণ হয়, আপনার মেয়েকে কেউ মেরে ফেলুক বা সে মারা যাক, সে যেভাবে হোক আপনার কষ্ট লাগে, এটা সত্য কথা। আমি সেটার জন্য অবশ্যই আমিও একজন মা, আমি কারো সন্তান, আমারও মা আছে, আমার মায়ের মেয়ে আমি, আমার জন্য আমার মায়ের কত দরদ লাগে এবং আমার ছেলের জন্য আমার সন্তানের জন্য আমার কত দরদ লাগে আমি কিন্তু সেটা বুঝি, সেটা সমস্ত সবকিছু বোঝার মতন জ্ঞান বুদ্ধি তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি আপনাকে বলবো যে দেখেন যারা নির্দোষী মানুষগুলো তাদেরকে হয়রানি করিয়েন না। আপনার ৩ টা ছেলে কোটিপতি হয়ে গেছে কিন্তু এই এক মেয়ের বাণিজ্য দিয়ে, আপনার এই এক মেয়ের বাণিজ্য। আপনি না জানলেও আপনি কিন্তু জানেন আপনার মেয়ের চারিত্রিক সার্টিফিকেট কি ছিল। আপনি কিন্তু সবই জানেন। আপনার মেয়ে আপনার মেয়ের সেগুলো মানে যখন দেখি সোশ্যাল মিডিয়ায় তখন ঘেন্না লাগে, বুঝছেন? তো যাই হোক দোয়া করি আপনার মেয়ের জন্য। আল্লাহ যেন আপনার মেয়েকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সবকিছু ক্ষমা করে দেয়। তাকে মেরে ফেলুক আর সে মারা যাক। ক্ষমা করে দেয় নির্দোষী মানুষগুলোকে আর এরকম পেঁচাইয়েন না। ঠিক আছে? নির্দোষী মানুষগুলোকে নিয়ে আর হয়রানি করিয়েন না। এই যে মেয়েটা এই যে দেখেন মনির কথাই বলি, আরো যারা ১০ জন এরকম তো আরো কত মা-বোন মুক্তি পেয়েছে। তারা তো নির্দোষ ছিল। তারা তো নির্দোষ একদম। এই যে এতটা বছর জেলখানায় এদের অভিশাপগুলো কি লাগে না? কেন এদেরকে বিনে দোষে বিনে অপরাধে আজকে জেল খাটতে হলো? কেন ১ম সন্তান জন্ম নিল, সেই ১ম সন্তান জন্ম নেওয়ার যে অনুভূতিটা সেটা কেন সে মুক্ত বাতাসে নিতে পারল না? সে বাবা কেন সন্তানকে আজ পর্যন্ত কোলে নিতে পারল না? আপনি কি পারবেন তার জবাবদিহি করতে? তা এরকম মেয়ে যাদের আছে, এই নুসরাতের মতন মেয়ে যারা জন্ম দিয়েছেন, পয়দা করছেন দুনিয়াতে, হ্যাঁ? এর মায়েরা একটু হুঁশ হয়ে যান। এর মায়েরা ঠিক হয়ে যান। জবাবদিহিন কি? মেয়ে পয়দা করলেই শুধু জান্নাত না, হ্যাঁ? মেয়ে দুনিয়াতে পয়দা করলে ওই যে অনেকে বলেন, "একটা মেয়েকে পয়দা করছি ১ টা জান্নাত, ২ টা করছি ২ টা জান্নাত, ৩ টা করছি ৩ জান্নাতের মালিক আমি।" আস্তাগফিরুল্লাহ! জীবনেও না এটা। এটা হাদিস কোরআনে কোথাও পাইনি। সেই মেয়েকে সেরকম করে মানুষ করতে হবে। সেরকম ইসলামিক শিক্ষা দিতে হবে। সেরকম পাত্র দান করতে হবে। সবকিছু করার পরে তারপরে আল্লাহ ডিসিশন নেবে আপনাকে সেই জান্নাত দেবে কিনা। তাই না? এত সহজ না। তা এরকম যদি মেয়ে বানাইয়া দেন যে ১৪ রা পরকীয়া করে, ভিডিও রেকর্ড বাইরে যায় যে ওসির সাথে, এসপির সাথে, এর সাথে, ওর সাথে আকাম কুকাম করে, তাইলে কি আপনি জান্নাত রাইখা দিছেন নাকি? লজ্জা করেন? আপনি নিজেই তো বলেন সোশ্যাল মিডিয়ায় মানুষে বলে, মানুষে শুধু বলে, মানুষে প্রমাণ দিয়ে কথা বলে। আর ইলিয়াস হোসাইন সে এমনই একজন সাংবাদিক, তাকে তো ২ টাকার সাংবাদিক বলে, কুলাঙ্গারগুলা, ছোট লোকগুলা, স্টুপিড গুলাই বলে। আরে ওর পায়ের কাছে যাইয়া দেখ আগে। ওর পায়ের কাছে ও আমার কিছুই না কিন্তু। জাতের না, গোত্রের না, আমার ধারের কাছে না। আমার জাতের অবশ্যই মুসলিম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার জাতির সে মুসলিম। আমার আত্মীয় না, স্বজন না, আমার এলাকারও না, কিছু না। আমি জীবনে দেখিও না, কথাও বলি না এর সাথে। কেন তার পক্ষে কথা বলি? কারণ সে সত্য কথা বলে। সে সত্য কথা বলে এইজন্য। সে প্রমাণ দিয়ে কথা বলে সেইজন্য। অন্য কোনো কারণে না। অন্য কোনো কারণে না। এজন্য আপনারা কে কি বলেন আমার কিছু যায় আসে না। সেজন্য আমার কোনো কিছু আসে না। যেই সত্য কথা বলবেন তার সাথে আছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন, তারা তো আর জানেন না এই বোনটার সম্বন্ধে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করার জন্য আপনারা পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।